আজকে আপনাদের সামনে এমন একটি 3D অ্যানিমেশন নিয়ে চলে আসছি, যেটা আপনারা অনেক সময় চেয়েছেন করার জন্য, কিন্তু ফ্রিতে কোনো জায়গায় করার এই সুযোগটুকু হয়নি, যেই কারণে আপনারা এটা করতে পারেননি। আজকে খুব সুন্দর ও নিখুঁতভাবে ফ্রিতে কিভাবে 3D ম্যাপ অ্যানিমেশন বানাতে হয় খুব সুন্দরভাবে আপনাদের সাথে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীর সাথে সাথে ট্রাই করবেন এটা নিচে বানানোর। 3D ম্যাপ অ্যানিমেশন বানানোর জন্য প্রথমে আপনাকে যেই কাজটি করতে হবে সেটা হলো গুগলে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে MULT.DEB। কোন চার্জ নেবে, যদি আপনার নেটওয়ার্ক সমস্যা থাকে অনেক দেরি হবে, যদি ফাস্ট থাকে ক্লিক করার সাথে সাথেই তাদের ওয়েবসাইটে ঢুকে যাবে। এখানে প্রথমেই চলে আসছে ঢাকা, আমি ঢাকা আগেই সেট করে রেখেছিলাম। এখন পরবর্তী অপশন আমরা সেট করব, আমরা নেক্সট কোথায় যাব। এই অপশনে বাংলাদেশের বিভিন্ন জায়গা আছে, না আমি বাংলাদেশ নয় পৃথিবীর অন্য প্রান্তের জায়গাটা সেট করে নিব। সেই জন্য আমি লিখে নিলাম USA। এটা দেওয়ার পরে চার্জ হচ্ছে, তারা বেশ কিছু USA জায়গা সিলেক্ট করে নিব আমরা। তখন এটা এমন নিখুঁতভাবে করবে, ঢাকা থেকে USA কত কিলোমিটার দূরত্ব তারা এখানে খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। 13,222 কিলোমিটার ঢাকা থেকে USA। এখন আমরা যদি এক্সপোর্ট করি দেখবেন খুব সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে এক্সপোর্ট ক্লিক করব। এক্সপোর্ট ক্লিক করার পরে আপনি কোন রেশিওতে ভিডিওগুলো নেবেন, ভার্টিক্যাল বেশ কয়েকটা অপশন আছে, আপনি কোন ইয়েতে নেবেন সেটা আপনি সিলেক্ট করবেন। FPS আছে, কত FPS নেবেন সেটা এখানে আপনি নির্ধারণ করবেন। যত আমরা ফ্রি আছে এখানে 30-র উপরে আমরা সিলেক্ট করতে পারবো না। এখানে বেশ কিছু আছে, রুটস, HD কোয়ালিটি, ফটোস, আপগ্রেডের ক্ষেত্রে এটা 60 FPS পর্যন্ত কাজ করবে। যতই আমরা এখানে ফ্রিতে কাজ করব, সেই জন্য আমরা এখানে এক্সপোর্ট এখানে ক্লিক করে নেব। তার আগে আপনি যদি জানেন এটা প্রিভিউ করতেন, প্রিভিউ করে নেবেন। ধীরে ধীরে দেখা যাচ্ছে এটা 100 হয়ে গেছে। আমরা অতি শীঘ্র একটা দেখতে চলেছি এখানে কি হয়েছে। দেখেন খুব নিখুঁতভাবে ঢাকা থেকে USA তারা ফ্লাইট করে এখানে পৌঁছে গেছে, খুব সুন্দরভাবে এটা করেছে। এটা প্রিভিউ ছিল, তুমি এটা এক্সপোর্ট করে রাখে। এখন আমরা পুনরায় এটাকে ব্যাক করে নেব, ব্যাক করে এটাকে এক্সপোর্ট করব। চলেন আমরা এক্সপোর্ট করি। এটা এক্সপোর্ট করার সাথে সাথেই দেখবেন বেশ কিছু অপশন এখানে আসতেছে। তারা এখানে বেশ কিছু রিকোয়ারমেন্টও দিয়েছে। তারা বলছে তাদের এটাকে যে প্ল্যাটফর্মে আপনি আপলোড করবেন সেটাকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করার জন্য। এটা হয়ে গেল। এখন সাইজ আসছে 1.95 Mbps। চলেন আমরা এখন দেখি ডাউনলোড করে নেই। ডাউনলোড অপশানে ক্লিক করলাম। ডাউনলোড অপশানে ক্লিক করার পরে এটা ডাউনলোড হচ্ছে। এখন যত এটা ডাউনলোড করে নিচ্ছি, এখন আমরা ওপেন করে দেখে নেবো এটা কি হয়েছে কি না। এটা ডাউনলোড করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এইরকম ফ্রিতে আপনারা আরও সুন্দর ভিডিও পেতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন।